হাই গাইস, ইটস মাউন হিয়ার। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ালটন প্রিমো জিএইচ অ্যান্ড্রয়েড ফোনটার সফটওয়্যার আপগ্রেড অ্যান্ড ড্রাইভার আপগ্রেড দিতে হয়। তো চলুন শুরু করা যাক। আমি আপনাদের প্রসেসটা ইন ডিটেলস দেখাবো, সেহেতু একটু সময় লাগবে। আর আমি অলরেডি আমার ওয়ালটন প্রিমো জিএইচ এর সফটওয়্যার আপগ্রেড করে ফেলেছি, তবুও আপনাদের বোঝানোর স্বার্থে প্রসেসটা আবার রিপিট করতেছি। তো চলুন দেখা যাক কীভাবে আপগ্রেড করা যায়। প্রথমে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রিমো জিএইচ অফিসিয়াল আপডেট ফার্মওয়্যার ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোডের অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছেন প্রিমো জিএইচ অফিসিয়াল আপডেট ফার্মওয়্যারের রার ফাইলটা ডাউনলোড করেছি। আপনি ইচ্ছা করলে এটাকে অন্য জায়গায় এক্সট্রাক্ট করতে পারেন। আমি এখানে এক্সট্রাক্ট হেয়ার করি। এক্সট্রাক্ট হতে একটু সময় লাগবে। ফুল এক্সট্রাক্ট প্রসেসটা আপনার প্রসেসরের স্পিডের উপর নির্ভর করবে, কতটুকু সময় আপনি সেটি কমপ্লিট করবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি আমরা এখানে পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত প্রিমো জিএইচ অফিসিয়াল আপডেট ফার্মওয়্যার ফোল্ডারটি। এখন এখানে আছে ড্রাইভার, ফ্ল্যাশ টুল, ASW অ্যান্ড দ্য প্রিমো জিএইচ ফার্মওয়্যার আপডেট ইনস্ট্রাকশনটা পিডিএফ ফাইলে দেওয়া আছে। এটা আপনার ফার্মওয়্যারটা হচ্ছে ফুললি অফিসিয়াল। সো কোনোরকম ভয় ছাড়াই আপনারা এটিকে আপনার প্রিমো জিএইচ ফোনটি আপগ্রেড করার জন্য ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে উইন্ডোজ 7 প্রফেশনাল এডিশনটা চালাচ্ছি। তো এর আগে আমি উইন্ডোজ 8.1-এও ট্রাই করেছি, কিন্তু 8.1 দিয়ে আপগ্রেড করা যায়নি, সেহেতু উইন্ডোজ 7 দিয়েই করতেছি। ফোনের সফটওয়্যারটি আপগ্রেড করার জন্য আপনাকে যা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে ফোনের ইউএসবি কেবলটা লাগবে, যা ফোনের সাথেই আছে। চার্জারের সাথে যে ইউএসবি কেবলটা, সেটা অন্য কেবল ইউজ করতে পারেন যদি সাপোর্ট করে। এক্ষেত্রে আপনার ফোনটা টোটালি সুইচ অফ থাকতে হবে। আপনি সিম, মেমোরি কার্ড সবগুলো খুলে নেবেন। এরপর আপনি যে প্রিমো জিএইচ অফিসিয়াল আপগ্রেড ফার্মওয়্যার ফোল্ডারটি পেয়েছেন, সেখানে দেখবেন যে ড্রাইভার নামে একটি ফোল্ডার আছে। ড্রাইভার ফোল্ডার থেকে দেখবেন যে ইনস্টল নামে উইন্ডোজ ব্যাচ ফাইল একটি ফাইল দেখতে পাবেন। সেটিতে ডাবল ক্লিক করার আগে আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে স্টার্টে গিয়ে কন্ট্রোল প্যানেলে গিয়ে উইন্ডোজ ফায়ারওয়ালটি দেখতে পাচ্ছেন আমার অপারেটিং সিস্টেমে অ্যাক্টিভ আছে, অর্থাৎ ফায়ারওয়াল অন আছে। আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে ফায়ারওয়ালটি অফ করতে হবে। ফায়ারওয়ালটি অফ করার জন্য আপনি বাম দিকে উপরে কর্নারে দেখতে পাবেন টার্ন উইন্ডোজ ফায়ারওয়াল অন অর অফ।
এইখানে ক্লিক করলে আপনি কিছু অপশন পাবেন। দেখা যাচ্ছে এখানে আমার টার্ন অন উইন্ডোজ ফায়ারওয়াল এখানে চেক বক্সে চেক করা আছে। তো আমরা এটিকে টার্ন অফ উইন্ডোজ ফায়ারওয়াল করে দেব, যদিও নট রিকমেন্ডেড। তারপর আমাদের কাজের সাথে করতে হবে। পাবলিক নেটওয়ার্ক লোকেশন সেটিংসেও ফায়ারওয়ালটা অফ করে দেব, এটাও নট রিকমেন্ডেড, তারপরও করা লাগছে। এখানকার কাজ শেষ, ক্রস করে দেবেন। আর আরেকটা কাজ যেটা করতে হবে যে আপনার যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে, যেমন আমি এখানে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ইউজ করতেছি। তো অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটা আপনার কাজের ক্ষেত্রে বিঘ্ন ঘটাতে পারে। সেক্ষেত্রে আপনি অ্যাভাস্টের সিল্ড কন্ট্রোলে গিয়ে ডিসেবল আনটিল কম্পিউটার ইজ রিস্টার্টেড, আমি এটা ডিসেবল করে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত কম্পিউটার রিস্টার্ট না হয় ততক্ষণ পর্যন্ত এটা কোনো কাজ করবে না। ওকে, সো আমি কাজগুলো করলাম। উইন্ডোজের যে ফায়ারওয়াল সেটি অফ করলাম, প্লাস অ্যান্টিভাইরাসের যে অ্যাক্টিভিটি সেটিও অফ করে দিছি। কারণ আমরা যখন ড্রাইভার ইনস্টল দেবো সেক্ষেত্রে ড্রাইভার ইনস্টলের ক্ষেত্রে এটি বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, তো ড্রাইভার ইনস্টল করার জন্য আমরা প্রথমে আপনার প্রিমো জিএইচ অফিসিয়াল আপডেট ফার্মওয়্যারের ফোল্ডারে গিয়ে ড্রাইভারে যাব, ড্রাইভারে গিয়ে ইনস্টল ফাইলটা ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে উইন্ডোজ সিকিউরিটি, উইন্ডোজ ক্যানট ভেরিফাই দ্য পাবলিশার অফ দ্য ড্রাইভার সফটওয়্যার, ইনস্টল ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে, এখানে ক্লিক করুন। এটি আবার আপনার পপ আপ হইতে পারে, সেক্ষেত্রে আপনার আবার ইনস্টল দ্য ড্রাইভার সফটওয়্যার এনিওয়েতে ক্লিক করতে হবে। এই যে দেখুন চলে আসছে, আবার করুন। আবার ক্লিক করুন। যতক্ষণ না ড্রাইভারটি ইনস্টলেশন কমপ্লিট না দেখায় ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন ইনস্টল কমপ্লিট দেখাচ্ছে আমাদের। প্রেস এনি কি টু কন্টিনিউ। সো আমি যে কোনো একটা কি চাপলে এটা চলে যাবে। এখন আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রিমো জিএইচ অফিসিয়াল আপডেট ফার্মওয়্যার ফোল্ডারে দেখবেন ফ্ল্যাশ টুল নামে একটি ফোল্ডার আছে, সেখানে এর মধ্যে যাবেন, দেখবেন যে মাল্টিপোর্ট ডাউনলোড নামে একটি অ্যাপ্লিকেশন আছে, সেটি ওপেন করবেন। এখানে আপনি স্মার্টফোনে চেক করে ওকে করবেন। অবশ্যই খেয়াল রাখবেন স্মার্টফোনে চেক করতে হবে। ওকে করলে আমাদের একটি উইন্ডো আসলো, দেখা যাচ্ছে ইনকারেক্ট স্ক্যাটার ফাইল ফরম্যাট। এটা কোনো টেনশনের ব্যাপার না, ওকে করে দেবেন। এখন আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে সিলেক্ট ফাইল থেকে আপনার একটা ফাইল সিলেক্ট করতে হবে। সেটি হচ্ছে আপনার যেই বলেন প্রিমো জিএইচ অফিসিয়াল আপডেট ফার্মওয়্যারটা নামাইছেন ওই ফোল্ডারেই আছে আপনার স্ক্যাটার ফাইল নামে একটি ফাইল আছে, সেটি সিলেক্ট করতে হবে। তো আমি মাই কম্পিউটারে গিয়ে আমি সফটওয়্যার রেখেছি আমার ফোল্ডারটা, এইখানে আমার ফোল্ডারটা আছে, ওপেন করুন। এখান থেকে এসডব্লিউ ফোল্ডারের মধ্যে আছে আপনার স্ক্যাটার ফাইলটা ডাবল ক্লিক করুন। দেখবেন একটু ওয়েট করলে দেখতে পাবেন ডাউনলোড ফাইল কমপ্লিট দেখাচ্ছে। ডাউনলোড ফাইল লোড সাকসেসফুলি। ওকে, নাও এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বুট রোম প্লাস প্রিলোডার কনসোল অল, এখানে আপনার চেক করতে হবে। এটা চেক করা হলে পরে আপনার এখন লাস্ট কাজ আপনার প্রিমো জিএইচ এর আগেই বলেছি সিম মেমোরি কার্ড সবগুলো খুলে ব্যাটারিটা কানেক্টেড রাখবেন এবং ফোনটা অবশ্যই সুইচ অফ থাকবে। এখন আপনি প্রথমে
ইউএসবি কানেক্ট করার আগে, আপনার ফোনের সাথে ইউএসবি কেবলটা কানেক্ট করার আগে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট অলে ক্লিক করে দেবেন। স্টার্ট অলে ক্লিক করার পর আপনি দেখবেন আমাদের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এখনো প্রোগ্রেস দেখাচ্ছে না। প্রোগ্রেস দেখানোর জন্য আপনার ফোন সুইচ অফ থাকা অবস্থায় শুধু ব্যাটারি কানেক্টেড থাকবে আর কোনো সিম মেমোরি কার্ড থাকবে না। ভলিউম আপ কিটা চেপে আপনি ইউএসবি কেবলটা কানেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউএসবি কেবলটা অটোমেটিক ড্রাইভার ইনস্টল নিয়ে নিয়েছে। যেহেতু আমার এখানে ওয়াইফাই চলছে, আমার আরেকটা ল্যাপটপ থেকে ওয়াইফাই রাউটার করা আছে, তো নেট থেকে অটোমেটিক ড্রাইভারটা ইনস্টল নিয়ে নিয়েছে। আমার এখানে প্রোগ্রেস দেখবেন শুরু হয়ে গেছে। এইটা ইরোরটা কোনো সমস্যা না, এটা যে সিলেক্টেড পোর্ট COM4+COM20 এই পোর্টটা থেকে লাইনটা পাচ্ছে না বলে এখানে ইরর দেখাচ্ছে। এটা কোনো প্রবলেম না। আপনার এখানে COM3+COM19-এ আপনার প্রোগ্রেস চলতেছে। এখানে প্রোগ্রেসটা চলাকালীন অবস্থায় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ভলিউম আপ কিটা যে চেপে ধরতে বলেছিলাম সেটা যেন চেপেই থাকেন। এটা যতক্ষণ পর্যন্ত প্রোগ্রেস কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে চেপে ধরে থাকতে হবে। তো আমাদের প্রোগ্রেস দেখা যাচ্ছে এখানে 23%, 24%, 25%। যতক্ষণ পর্যন্ত না আমাদের 100% ওকে হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ভলিউম আপ কিটা চেপে ধরে থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রোগ্রেস চলছে। একটু 5 থেকে 6 মিনিট সময় লাগবে, খুব বেশি না। আচ্ছা, আমাদের যে অফিসিয়াল ফার্মওয়্যার আপগ্রেড প্রিমো GH-এর, সেটাতে নতুন ফিচার হচ্ছে এখানে লাইভ ওয়ালপেপার অ্যাড করা হয়েছে, আর আপনার পারফরমেন্স কিছুটা টিউন করা হয়েছে। তারপরেও আমি খুব একটা পার্থক্য দেখতে পাই নাই আগের সফটওয়্যার আপগ্রেড থেকে বর্তমানটাই, শুধু লাইভ ওয়ালপেপারটাই যা নতুন দিছে। আমি জানি না কেন অনেকের প্রিমো GH অনেক সুন্দর কাজ করে, কিন্তু আমারটা দেখা যাচ্ছে যে HD গেম খেলতে গেলে ল্যাগিং নেই। তো আমি এইটা নিয়ে একটু টেনসড যে কেন ব্যাপারটা হচ্ছে, হার্ডওয়্যার প্রবলেম না সফটওয়্যার প্রবলেম বুঝতেছি না। যদিও মনে হচ্ছে হার্ডওয়্যার প্রবলেম, কারণ সফটওয়্যার তো আপগ্রেড দিলামই, দেখতেই পাচ্ছেন। তারপর আমি নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড লেটেস্ট ভার্সনটা চালাইছি, যেখানে ল্যাগিং করে খুব বেশি পরিমাণে। তারপর যেখানে আমাদের অফিসিয়াল ওয়ালটন মোবাইল সাইটে ফিচারগুলোতে দেখানো হয়েছে যে অ্যাসফল্ট 8 ইয়ারবোর্ড নাকি চলে, কিন্তু একটা রেস খেলার পর সেটা আর চালানো যায় না, মানে অটোমেটিক এক্সিট করে। তো এরকম হাইলি VFX দেওয়া গেমগুলো চলে না, খুবই দুঃখজনক। অনেক ফোনটা দেখতে অনেক সুন্দর, ফিচারগুলো অনেক ভালো করছে। OTG কেবল সাপোর্ট করে, ওয়্যারলেস ডিসপ্লে, PSI সেন্সর দেওয়া আছে, CMOS সেন্সর দেওয়া আছে ক্যামেরায়, যার কারণে পিকচারের নাইট ভিউটা অনেক ভালো আসে। অ্যান্ড আরেকটা ভালো দিক এই ফোনের যে এর ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো করছে। 16.7 মিলিয়ন কালার্স, অনেক বেশি, অনেক সুন্দর। কিন্তু পারফরমেন্সটা কেন যেন এভাবে হচ্ছে আমি বুঝি না।
যাই হোক, আমরা দেখতে পাচ্ছি প্রগ্রেস এখানে 90%, 95%। আমি এর আগে একবার ফার্মার আপগ্রেড দিছি, কিন্তু শুধু এই টিউটোরিয়ালটি বানানোর জন্যই আবার আপগ্রেড দিলাম আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য। আপনারা ভিডিওটি দেখবেন। দেখা যাচ্ছে আমাদের এখানে CKMS US আর ডাটা ওকে, মানে আপনার প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এটি যেখানে ইরোর দেখাচ্ছে যে পোর্টটাতে, সেটি স্টার্ট করে দিতে পারেন। এইটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই, স্টার্ট না করলেও কোনো সমস্যা নেই, আমি দিলাম। আপনাদের মনে যদি কোনো খটকা লেগে থাকে যে এখানে ইরোর দেখালো কেন, আপনি স্টার্ট করে দিবেন, সমস্যা নেই। আপনার কাজ অলরেডি হয়ে গেছে। CKSM ওকে, আপনার প্রসেস 100% কমপ্লিট। নাও আপনি এক্সিট করে দিতে পারেন। এবার অল ওকে, সব শেষ। আপনি এবার আপনার প্রিমো GH এর যে ভলিউম আপ কি চেপে ধরেছিলেন সেটা ছেড়ে দিতে পারেন এবং USB থেকে ডিসকানেক্ট করে নিন। এবার নর্মাল আপনার পাওয়ার অন করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আপনার এটা কোনো সমস্যা না, একটু টাইম নেবে প্রথমবার অন হতে। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, এখানে আমি ফোনটা অন করলাম, একটু টাইম নেবে, তারপর নর্মালি আপনি আপনার মতো করে সেটিংস চেক করে নেবেন। দ্যাটস অল। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আর দোয়া রাখবেন আমার জন্য। বাই।